চিনি কেন মিষ্টি কেন তেঁতুল কেন টক আর কোকিল কেন এত কালো ফর্সা কেন বক গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝুল আর কলা গাছে হয় না তক্তা এ কি সৃষ্টির ভুল নারী লোকের গপ গজায় না মুখে হয় না দাড়ি আর গোলাই সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি কেউট পাখির নাই রে পাকা কেমনি মোজার শান আর ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমাই বলো গাম্মি জান আরে মরবো জেনে কোকোনাস কেন তৈরি করে চুলা গান গেয়ে সে আগুন ধরাই এমন আত্মা ভোলা সারা বছরে ব্যাঙগুলো সব চুক্তি করে থাকে আর বাদল পানি গায়ে পড়লে মাতাল হয়ে ডাকে বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পর আর সিংহ শাবক জন্ম নিলে সুন্নাতে লাম মারে পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো আম্মি জান কেমন ভাবে হয় মা ডেকে বলে সোনার খোকন আছে রহমান যা কিছু করে তিনি করে সবই তাহার দান নারে তাকবীর তাহলে আসমান বানিয়েছে কে জমিন বানিয়েছে কে তারকা বানিয়েছে কে সূর্য বানিয়েছে কে যা কিছু বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বানিয়েছে বন্ধু আমার সোনা মানিকেরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মাদ্রাসা ছিল কি ছিল একটা মাদ্রাসা ছিল ওই মাদ্রাসায় একটা ছেলে পড়তো ওই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস কি নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস বিশ্বনবী এনাকে উপাধি দিয়েছেন বিশ্বনবী এনাকে বলেছেন বিশ্বনবী এনাকে উপাধি দিয়েছেন আর বিশ্বনবী বলেছেন এনাকে একটা লকাব দিয়েছেন বলেছেন বিদ্যাসাগর কি বলেছেন বিদ্যাসাগর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি ডাইরেক্ট লেখাপড়া শিখেছিলেন তানার মরণ হলো তায়েফে ইন্তেকাল হলো মাটিও হলো ওনার তায়েফে কিন্তু এই আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করে ওগো আল্লাহ রাসূল আমার কিছু প্রশ্ন আছে আল্লাহ রাসূল বলে আব্বাস বলো বলো তোমার কি প্রশ্ন বলো কি আছে বলো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানতে চাই আদম বড় না আপনি বড় কারণ সর্বপ্রথমে আদম সফিউল্লাহ এসেছে আপনি তো পরে এসেছেন আমি আপনাকে জিজ্ঞাসা করেছি আমি আপনাকে বলেছি আদম বড় না আপনি বড় আল্লাহ রাসূল বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনো দরসে নিজামির একটা কিতাব আছে ওই কিতাবের হেডলাইনে লেখা আছে ওয়াকুনতুম নবিয়ান আদম আমি ওই সময় নবী ছিলাম মাউন মানে পানি তিন মানে মাটি মাটি এবং পানির মাঝখানে মাটি এবং কাদার মাঝখানে আদমের আল্লাহ তাআলা বকলি বানাই নাই আল্লাহ তাআলা রূহ বানাই নাই আল্লাহ তাআলা বডি বানাই নাই আল্লাহ তাআলা খামির বানাই নাই আল্লাহ তাআলা ওই আদম সফিউল্লাহর থেকে আমাকে আগে বানিয়েছে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ও আব্দুল্লাহ ইবনে আব্বাস কি জানলে আদম সফিউল্লাহর থেকে আল্লাহ তাআলা আমাকে আগে বানিয়েছে কি ঠিক কি না আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আমি আপনার কাছে ধারাবাহিকভাবে শুনতে চাই আল্লাহ তাআলা প্রথমে কি বানিয়েছে আকাশ বানিয়েছে না চন্দ্র বানিয়েছে গ্রহ বানিয়েছে না কাউকাবাও বানিয়েছে সিদাদা বানিয়েছে আল্লাহ জানতে চাই আমার নবী জানিয়েছিল ও আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনো শোনো আমার নবী পাক বলেছেন ও আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনো আমার আল্লাহ তাআলা সর্বপ্রথমে একটা জিনিসকে বানিয়েছে আউয়ালুহু খালাকাল্লাহু নূরিহি আল্লাহ তাআলা নূরকে ভাগ করেছে আর ওই নূরকে দুই ভাগে ভাগ করেছেন এ কয় ভাগে
দুই ভাগে ভাগ করেছেন, এক ভাগ রেখে দিলেন আর অপর ভাগকে নিয়ে আল্লাহ তাআলা আকাশের প্রথমে চন্দ্রকে বানালেন। একটু জ্বলে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনো, আল্লাহ তাআলা আকাশের চন্দ্রকে বানিয়েছে, তারপর আল্লাহ তাআলা আকাশের আল্লাহ তাআলা কাউকাবাও বানিয়েছে, তারপর আল্লাহ তাআলা সূর্যকে বানিয়েছেন, তারপর আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছে, তারপর আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছে, তারপর আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়েছে, তারপর আল্লাহ তাআলা মানুষের হায়াত দিয়েছে, তারপর আল্লাহ তাআলা ফেরেশতা মালাইকা বানিয়েছে, তারপরে লৌহে মাহফুজ বানিয়েছে, তারপরে মানুষের হায়াত দিয়েছে, তারপরে মানুষের রূহ বানিয়েছে, তারপরে একটা মণি বানিয়েছে। কি বানিয়েছে? মণি বানিয়েছে। মণিটার উপরে আল্লাহ তাআলা কঠোর দৃষ্টি দিতে লাগলেন। মণিটা ঘামতে ঘামতে পানি হতে লাগলো, গেজা হতে লাগলো। আল্লাহ তাআলা মাটি বানালো। ওই মাটি থেকে আল্লাহ তাআলা বলে, আলাম নাজালে আরলু আলাম নাজালিল আরদু মিহাদা, ও মানুষ জাতি শোনো, তোমাদের জন্য এই জমিনটা কি আমি বিছানা বানাই না? আমি কি জমিনটাকে বিছানা বানাই নাই? হে মানুষ তোমরা শোনো, আমি জমিন বানিয়েছি, কিন্তু আদৌ আসল উদ্দেশ্য হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু পরিচয় দেব। কারণ আদম সফিউল্লাহ থেকে চলে এলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটো বিয়ে হয়েছিল। দুটো বিয়ে, কটা বিয়ে বললাম? দুটো বিয়ে হয়েছিল। একটা বিবির নাম হলো সারা আর আরেকটা বিবির নাম হলো হাজরা। কি ঠিক কি না? প্রথম বিবিটার নাম হলো সারা। সারার পেট থেকে একটা সন্তান হয়েছিল যার নাম হলো ইসহাক। কি বললাম? ইসহাক। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরার পেট থেকে একটা সন্তান হয়েছিল যার নাম হলো ইসমাইল। ইসমাইল থেকে চলে আসছে বনি ইসরাইল। তাহলে আমি আপনাদের কাছে শোনাচ্ছি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাউডাটা কি ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদু নাম ছিল আব্দুল মুত্তালিব। কি ছিল? আব্দুল মুত্তালিব। রাবি বর্ণিত করছে এনার দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব। তিনি কে ছিলেন? কাবা শরীফের 42 বছর তিনি খেদমত করেছে। কাবা শরীফের তিনি মাতোয়ালি ছিলেন। কি ছিলেন? মাতোয়ালি ছিলেন। মক্কাবাসীরা ধরে বলে, ও আব্দুল মুত্তালিব, তুমি তো বাঁঝা, তোমার কোনো ছেলে নাই, তোমার কোনো মেয়ে নাই, তোমার বংশে কোনো প্রদীপ জ্বালানোর মতন কোনো সন্তান নাই, তোমাকে এই পদে আর রাখা হবে না। আব্দুল মুত্তালিব 42 বছর কাবা শরীফের খাদেম ছিলেন, কিন্তু সবাই মাশওয়ারা করে বলল, ও আব্দুল মুত্তালিব, তোমাকে আর রাখবো না, এখান থেকে পথ ছেড়ে দিতে হবে। আব্দুল মুত্তালিব তিনি বললেন, আমাকে 1 বছর টাইম দাও। কি বললেন? 1 বছর আমাকে টাইম দাও, আমি ছেড়ে দিয়ে চলে যাব। গভীর রাত হয়ে গেল। ওই আব্দুল মুত্তালিব কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বলেছিল, আল্লাহ তুমি এই কাবাকে বানিয়েছো, তুমি তো আল্লাহ এক, তুমি তো অদ্বিতীয়। আল্লাহ তুমি কি আমাকে একা ছেড়ো না, আমার বংশে একটা প্রদীপ দাও, আমাকে একটা ছেলে দাও। আমি মানত করলাম, আমি এ কথা বলেছি, আমার একটা সন্তান যদি তুমি আমাকে দাও, তাহলে আমি এই কাবা শরীফের চাতোয়ালে আমার ছেলেকে জবাই করে এই রক্ত দিয়ে তোমার কাবাকে ধুইয়ে দেব। কি মানত করলো? আব্দুল মুত্তালিব মানত করছে, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও, আমি আল্লাহর কসমকে বলছি 42 বছর তোমার খেদমত করেছি, এই কাবা শরীফের গেলাত ধুয়েছি, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও, জীবন্ত অবস্থায় ছুরি নিয়ে তার গলায় চালিয়ে রক্ত যেটা জমিনে পড়বে ওই রক্ত দিয়ে তোমার কাবাকে ধুইয়ে দেব, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও।
আব্দুল মুত্তালিব বলে, ও আমার আল্লাহ একা ছিল না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তুমি মায়ের গর্ভে রেখেছিলে, আবার নীল নদে তুমি পাঠিয়ে দিলে, ভেসে 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 ওই ফিরাউনের দরবারে উঠলো, ফিরাউনের মারফত দিয়ে আবার তুমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উপরে তুলে দিলে, মায়ের কোলে তুলে দিলে। আল্লাহ তুমি তো আল্লাহ, তুমি তা কমলা কিমিন, আল্লাহ তুমি আমার মানবতাকে কবুল করে নাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার গুহার ভিতরে ছিলেন, আল্লাহ তাআলা বাঁচিয়েছিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছুরি থেকে বাঁচিয়েছিলেন। আমার বন্ধু, আমার সোনামানিকেরা, এই পৃথিবীর জমিনে আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ তুমি আমার মানবতাকে কবুল করে নাও, যদি তুমি আমার মানবতাকে কবুল করে নাও তাহলে আমি এই কাবা শরীফের জবাই করে দেব আমার সন্তানকে। তাই আব্দুল মুত্তালিব মানত করলেন যে আল্লাহ তুমি আমাকে যদি একটা সন্তান দাও তাহলে আমি জবাই করে এই কাবাকে ধুইয়ে দেব। কিছুদিন পরে আব্দুল মুত্তালিবের বিবি ওনার পেটে সন্তান আসতে শুরু হয়ে গেল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তুমি যদি আমি মানত করেছি পূরণ করা হলো ওয়াজিব, সুতরাং আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও। সন্তান আসতে শুরু হয়ে গেল, 10 ছেলে এবং 5 মেয়ে হলো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে কজন হলো? কথা বলেন। 10 ছেলে এবং 5 মেয়ে হলো, তাহলে 15 জন। কিছুদিন যাওয়ার পরে একটার পরে একটা বিয়ে হতে শুরু হয়ে গেল। বড় ছেলের বিয়ে হয়ে গেল, মেজো ছেলের বিয়ে হয়ে গেল, সেজো ছেলের বিয়ে হয়ে গেল। গভীর রাতে আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখে, আল্লাহ ডেকে বলে, আব্দুল মুত্তালিব শোনো শোনো, তোমার কি মানত, কি তোমার কি মানত ভুলে গেছো? গভীর রাতে আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে উঠে বসে পড়লো, হাই হাই হাই, আমি তো মানত ভুলে গেছি, এখন আমি কি করব? সকাল হয়ে গেল, 10 ছেলেকে দাঁড় করিয়ে দিল আর বললেন, 16 ছেলেরা তোমরা যখনই হওনি, তোমরা দুনিয়াতে আসোনি, তখন আমি মানত করেছিলাম যদি আমাকে একটা সন্তান দাও তাহলে ওই কাবা শরীফের চাতুয়ালে আমি জবাই করে এই রক্ত দিয়ে কাবাকে ধুইয়ে দেব। বড় ছেলে বলে, আল্লাহ, বড় ছেলে বলে, আব্বু জান, বড় ছেলে বলে, আব্বা সর্বপ্রথমে আমি হয়েছি আল্লাহর কাছে, আপনাকে আমি ঋণী রাখতে দেব না। আমি মায়ের গালে চুমো দিয়েছি, মা আমার গালে চুমো দিয়েছে, চলো কাবা শরীফের চাতুয়াল আমাকে জবাই করবে। বন্ধু আমার সোনামানিকেরা, দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। এ বন্ধু, পৃথিবীতে আমরা এসেছি, আমাদেরকে চলে যেতে হবে। কি চলে যেতে হবে কি হবে না? চলে যেতে হবে। এই কোরআনের আইন, আইনামা তাকুন ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণের ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে কেউ যদি পাহাড়ের ভিতরে আবদ্ধ হয়ে যায়, কেউ যদি মাটির নিচেই আবদ্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, ইন্নাম আমরুহু ইদা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন। ইন্নাম আমরুহু, নিশ্চয়ই আমি তোমাদের সেই প্রভু, ইদা আরাদা শাইয়ান, যখন কোনো বিষয় কোনো হুকুম করি, আইয়াকুল লাহু, আমার জবান থেকে বলি কুন হয়ে দাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আমাদেরকে চলে যেতে হবে, আমাদেরকে চলে যেতে হবে। নিশ্চিত পৃথিবীর সুনিশ্চিত বিষয় হলো মৌত, আমরা জানি, কিন্তু আমরা ভুলেই আছি। সেজন্য ভাইরা আমার বক্তব্য এখানেই শেষ করব। সেজন্য একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা
কালো হয়েছি তাই বলে কি আদর নাই রে মোর, দেখলে আমার সবাই হাসে বন্ধ কর দূর। কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মণি কালো, কালো চাঁদের বুড়ি, কালো সুরমা চোখে দিলে মনটা যাই ভরি। কালো খোপাই দিলে ফুল দেখাই কেমন বেশ, চাই না আমি পিয়া আমার সাদা কেশ। আধারের রাতি কালো প্রেমিক উঠে মাথি, রোদ বাদলে মাথা বাজাই কালো রঙের ছাতি। কালো গাভীর দুধের গুণ বলে কত জন, কালো নারীর মধুর সাবান পাগল করে মন। বুলবুল রে হলুদ গায়ের কালো গয়নার হার, মামি হয়ে প্রেমে পড়ে কৃষ্ণ দেবতার। কালো কয়লা ফুটলে দেখো কত সুন্দর আলো, কালো দাড়ি থাকলে মুখে দেখায় কেমন ভালো। কাবার গেলাম আজি কালো, বেলাল ছিলেন কালো, বেলালের আজান শুনে মদিনা পাগল হলো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সেজন্য আমি কোরআন শোনা আলোকে কিছু আলোচনা করেছি। আমার মনের অজান্তে মিস ইনফরমেশন কোনো যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন। এই বলে বক্তব্য আমি এখানে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।